আচ্ছা, আমরা আজকে তো রকমের মানে রিটার্গেটের জন্য অডিয়েন্স বানানো যায়, সেই অডিয়েন্স বানানো দেখবো শুধু। আমরা রিটার্গেট অ্যাড দেওয়ার আগে শিখছি, ওই অডিয়েন্স গুলো দিয়ে আপনারা অ্যাড রান করবেন, ঠিক আছে? সেলস অ্যাডের জন্য অনলি সেলস অ্যাড। ডিটেল টার্গেটিং আপনি করতে পারবেন অনেকগুলো ক্যাম্পেইনও, আলাদা আলাদা টার্গেট করে আবার করা যাবে। অ্যাডভান্টেজ যেটা একটা আছে এটাও করা যাবে। এখন রিটার্গেটটা কিভাবে করবো? রিটার্গেটটা করতে হলে আপনাকে অবশ্যই ওয়েবসাইট যদি থাকে তাহলে আপনি অনেক বেশি করতে পারবেন। ওয়েবসাইট না থাকলে শুধু পেজের জন্য কয়েকটা করতে পারবেন এই। এখন ইভেন্ট যদি বেশি থাকে তাহলে একমাত্র ভালো কাজ করবে। যেমন দেখেন এখানে দেখছেন ব্রাউজ সার্ভার দুইটাই কিন্তু আছে। ব্রাউজ সার্ভার থাকা মানে কি, সার্ভার সাইড ট্র্যাকিংও আছে, ব্রাউজও আছে। এটা সবই ভাই অটোমেটিক করা, আপনাদের যেটা দেখাইছি। এবং হিউজ অডিয়েন্স আছে না, দেখছেন? পেজ ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, চেক আউট, পেমেন্ট ইনফো, পার্সেস, সার্চ, এই পর্যন্ত আমরা অডিয়েন্স বানাতে পারি। তার মানে 1 2 3 4 5 6 7টা। এগুলো জাস্ট আলাদা অন্য সার্চ থেকে। বিষয়টা সার্চ বিষয়টা আসে কি জন্য? এটা কি আপনি কাস্টম ইভেন্ট বানাইছেন নাকি এমনি অন্য কোনো এটা কারণে অটো আসে? অটো আসছে, এগুলো সব ওই যেভাবে দেখাইছে আপনাদের ওইভাবেই সেম। এগুলো কোনো কাস্টমাইজ করা না। ওয়েবসাইটে হয়তো আছে, সার্চ অথবা গুগলে সার্চ করলে আসে, এই যে সেটাও ইন্ডিকেট করা হয়েছে। তাহলে ভাই এটা কি লাস্ট ক্লাসে আমাদেরকে যেভাবে দেখেছিলেন এভাবেই করেছিল এটা? বুঝিনি। না, আমাদেরকে যে লাস্ট ক্লাসে যে শপিফাই অ্যাড করে যে দেখেছিলেন এইভাবেই কি করা এটা? বলছি ওইটা যেভাবে দেখাইছি এটাও সেম ভাবেই করা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। এটাও সেম টু সেম ইন্টিগ্রেট করা, এই যে দেখছেন শপিফাই আর কি, এবং স্টেট ডট আইও ফ্রি ইউজ করা। তাহলে আমরা খালি অডিয়েন্স বানাতে পারি কত রকমের। তাহলে অডিয়েন্স বানানোর জন্য সরাসরি আমরা এই যে অডিয়েন্স অপশনে যাব। পেজের থেকে একটা অডিয়েন্স বানানোই বেটার, পেজ থেকে। এর বাহিরে না করাই ভালো আমি মনে করি। যেমন দেখেন, ক্রিয়েট অডিয়েন্স গিয়ে কাস্টম অডিয়েন্স, আগে পেজে যাই, ফেসবুক পেজ, দেন নেক্সট। যে পেজের আপনি অডিয়েন্স করতে চান সেটাকে সিলেক্ট করবেন, 365 থাকবেই। এখন এই জায়গায় অনেক অপশন আছে, যে এনিওয়ান হু ভিজিট ইউর পেজ, লাইক ফলো, অনেক কিছু আছে। তো এগুলো আলাদা আলাদা দেওয়ার থেকে এটা বেস্ট। এভরিওয়ান হু পেজ মানে এইটা দিলে এটা সব পাই। এই জন্য এটা পেজের জন্য এটাই করবো। তাহলে আমরা এখন নাম দিই, আমি আজকে করবো তো আজকে নাম দিয়ে রাখি পেজ এঙ্গেজ দিয়ে রাখি, কেমন? নিউ দিই। তাহলে ক্রিয়েট অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স কিন্তু একটা করতেছি। এখন এখান থেকে লুকালাইক 5% করে নিব, 6% না নিলেও হয়, 5% এনাফ। তো এরকম সিলেক্ট করব, এই যে 5। এখন এইখানে দুইটা অডিয়েন্স হয়েছে, একটা কাস্টম আর একটা কি লুকালাইক হয়েছে না? এইটা কি কাস্টম আর এগুলো হলো লুকালাইক। তো এই কাস্টম অডিয়েন্স দিয়েও খালি অ্যাড চালানো যায়। আর এই লুকালাইক সবগুলো দিয়ে আমরা অ্যাড চালাবো, 1 2 3 4 5টা। যদি $2 কইরাও দেন, এবিও করেন, তাও $10। $2 করেই দিই আমি, তাতেই হয় বাংলাদেশে। অন্যান্য কান্ট্রিতে $10। আর যদি সিবিও করেন তখন 1 2 3 4 5, $5। তাহলে এভাবেও পারেন, প্রথমে এগুলো দিয়ে এবিও করলেন, পরে এগুলো দিয়ে সিবিও, অথবা চাইলে একটা ক্যাম্পেইন। তাহলে দেখেন এই যে অডিয়েন্স গুলো আমি বানাইলাম, এখান দিয়েই দুইটা ক্যাম্পেইন হয় না, একটা এবিও আর একটা কি বৃষ্টি পারে। সিবিও, সেম প্রোডাক্টের।
আর এই যে শুধু পেজ এঙ্গেজ কাস্টমার অডিয়েন্স, এটা দিয়েও একটা অ্যাড ক্যাম্পেইন করা যাবে, শুধু কাস্টমার অডিয়েন্স এটা। তো এই এই অ্যাড দেওয়াটা কিন্তু একবার দেখাইছিলাম আমি। ওয়েবসাইট আর হলো যাই ওয়েবসাইট আর কি পেজ। পেজ একসাথে দুইটা একসাথে নেওয়া যায় কাস্টমার অডিয়েন্স গুলো। ওয়েবসাইটের ক্ষেত্রে নিতে হবে 180 দিন, পেজের ক্ষেত্রে 365। তখন আমরা বলছিলাম যে একটা অডিয়েন্স দেখায় ভিজিটেড হু পেজ অর পার্টনার, ভিজিটেড ওয়েবসাইট অর পার্টনার দেয়ার, এরকম লেখা আসে অডিয়েন্সে। তাহলে দেখেন এখান থেকে দুইটা ক্যাম্পেইন করা যাচ্ছে, তিনটে হয় না এখান থেকে? আপনি এটি জি, দিয়ে একটা কাস্টমস আর হচ্ছে এবিও এবিও আর সিবিও, সিবিও। প্রত্যেক কাস্টমে এবিও সিবিও করা যায় আবার চাইলে। আপনি যদি এখন অনেকগুলো কাস্টমার অডিয়েন্স মিলিয়ে একসাথে করতে চান তাও পারেন, যেমন ভাবে আমরা। কিন্তু লুক-অ্যালাইক অনেকগুলো মিলেই কিন্তু করবেন না। মানে লুক-অ্যালাইক এখানে কি পেজের যেগুলো পেজের গুলো দিয়েই করবেন, এখানে অন্য কোনো অডিয়েন্স ঢুকাবেন না। এবার আলাদা আলাদাই করতে হবে। হ্যাঁ, আর এখানে 4% থেকে 5%, 3% থেকে 2%, এগুলা কি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সেটে বাজেট রাখবো নাকি সবগুলো জি জি, একসাথে? এবিও মানেই তো আলাদা আলাদা অ্যাডসেটে আলাদা আলাদা অডিয়েন্স ইউজ করে আলাদা আলাদা বাজেট রাখা, আর সিবিও করলে এক জায়গায় বাজেট দেওয়া। এই জন্য তো বললাম 1 2 3 4 5, 5 × 10 $10। এখন আমরা যদি পেজ থেকে আরো একটা কাস্টমার অডিয়েন্স নিতে পারি চাইলে, সেটা হলো ভিডিও। যদি ভিডিও ভিউ হয় অনেক, এই যে ভিডিও মানে আমার ভিডিওগুলো 3 সেকেন্ড লিস্ট যারা ভিউ করেছে, সিলেক্ট ভিডিও ফেসবুক পেজ। তো এখানে আপনি যত যেসব ভিডিওতে বেশি বেশি ভিউ হয়েছে, যেমন এটা এটা এই যে দেখছেন হিউজ, তো আমি চাইলে এগুলোও নিতে পারি। এগুলো দিয়া এগুলো শুধু কাস্টম করব ভিডিওর ক্ষেত্রে, ভিডিওতে লুকালাইকের দরকার নাই। মানে আমার ভিডিওগুলো যারা ভিজিট করছে এর মধ্যে থেকে অনেকেই তো আছে যে প্রোডাক্ট কিনে নেয়, জি। ভিডিও ভিউ করেছে, আমি তাদেরকে কাস্টম অডিয়েন্স করে 1 2 দিন একটা ক্যাম্পেইন চালায় দেখতে পারি কেমন হয়। আচ্ছা সামনে আর না আরো আছে তো, তাহলে এরকম খুঁজে আপনি অনেকগুলো নেন, সমস্যা নেই, আমি এই পর্যন্তই রাখি। এই 365 দিন থাকলে আর সমস্যা নেই। তাহলে 16, এটা দিই যে ভিডিও ভিউ 16 এপ্রিল, পেজ। তাহলে দেখেন কাস্টমার অডিয়েন্স অলরেডি দুইটা হয়ে গেল আমার। টান, এটা লোকালাইজ করবো না, এগুলো রেডি হওয়ার পরে করবো সব। এই একটা কাস্টমার অডিয়েন্স এক সাইডে ইউজ করে যদি $2 দিয়া, এই একটা কাস্টমার অডিয়েন্স দিয়ে যদি অ্যাড ইউজ করি $2 দিয়া, তাহলে $4, এরকম আরো কাস্টমার অডিয়েন্স বানাতে পারি। তো পেজের জন্য এর বেশি আর হবে না আপনাদের। এখন যদি ওয়েবসাইট থাকে, পেজের জন্য ভাই দুইটা কাস্টমস অডিয়েন্স বানানো যাবে আর কি, একটা হচ্ছে ফেসবুক পেজ, একটা আর হচ্ছে ভিডিওর আর জন্য। আর বানানোর তেমন অপশন দেখি না। জি। আর ওয়েবসাইট থেকে আমরা একটা কাস্টম বানাই, আবার ওয়েবসাইটে যাই, নেক্সটে যাই, এখানে আমরা বলছিলাম 180 দিন দিতে। একশো কয়দিন? আশি দিন জি, 180 দিন। 80 দিন দিয়ে একটা কাস্টমার অডিয়েন্স বানাতে। তাহলে দেখেন আমরা এরকম এই একটা কাস্টমার অডিয়েন্স, এই একটা কয়টা হইলো? তিনটা। দুইটা তিনটা, হ্যাঁ। তিনটা কাস্টমার অডিয়েন্স দিয়ে কি এবিও ক্যাম্পেইন করতে পারি $2 করে দিয়া। জি, ছয়টা আবার ভালো ওই হবে। তিনটা দিয়ে আবার সিবিও করতে পারি, যেগুলো ভালো দুইটা থাকলে দুইটা। তাহলে দেখেন ক্যাম্পেইন বানানোই যায়, আপনার রিটার্গেট ইউজ করা যায়। আমার একটা বানানো আছে আবার। এইখানে যে আমরা 180 দিন করলাম কি জানি, অল ওয়েবসাইট ভিজিটর করছিলাম, খেয়াল খেয়াল রাখেন কিন্তু 180 কোনটা করছিলাম, অল ওয়েবসাইট ভিজিটর। আলাদা আলাদা ইভেন্টের জন্য করতে পারি আবার। এখানে ক্লিক করে পিপল হু ভিজিটেড, আচ্ছা দাঁড়ান এখানে একটু রিফ্রেশ দিই। মানে কাস্টমার অডিয়েন্স 180 দিন ওয়েবসাইটের ওইগুলো কাজ করবে, কাস্টমার অডিয়েন্স একমাত্র 180 কম দিলে সেগুলো কাস্টমার অডিয়েন্স ওয়েবসাইটে কাজ করে না। এবং সাইজ এটা আনঅ্যাভেলেবেল দেখাবে কিন্তু অলওয়েজ, কোনো অ্যাভেলেবেল আসে না, আসছে জি না। কিন্তু রেডি, এটা চলবে, সমস্যা নাই। আর এগুলা দেখেন এটার সাইজ 3,43,600, দেখছেন হিউজ। জি। এখন আমরা কাস্টমার অডিয়েন্সে গিয়ে ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে গিয়ে এক্সেলটা যখন আসে, এই যে দেখেন পার্সেস, এখানে আমরা 180 দিন দিতে পারি কাস্টমের জন্য। পার্সেসের পরে আমরা চাইলে কি
এখানে গুরুত্বপূর্ণ যেগুলো যেমন চেক আউট আর অ্যাড টু কার্ট, ভিউ কন্টেন্ট, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। পেমেন্ট লিঙ্ক না দিলেও হয়, কারণ কি পেমেন্ট মেথড যারা অ্যাড করে তারা অর্ডার করেই ফেলে। পারচেস করে। এই জন্য আমরা পার্সেস, চেক আউট, অ্যাড টু কার্ট, ভিউ কন্টেন্ট, পেজ ভিউ ও অল ওয়েবসাইটের ভিতরেই যায়। এই যে 1 2 3 4টা। তো এখানেও 4টা কাস্টমার অডিয়েন্স আমরা করতে পারি কত কত দিন দিয়া। 180 দিন। 180 দিন দিয়ে। হ্যাঁ, সেটা এগুলোর মতো কাজ করবে। তাহলে দেখেন কত অডিয়েন্স হইতে আছে। আমি তো অডিয়েন্সের মনে করেন যে শেষ দেখি না। আমাদের টাকা থাকে না, বাজেট থাকে না, দেখে আমরা অ্যাডেরই করতে পারি না। তাহলে গেল কাস্টম অডিয়েন্সের গুলা। এখন আমি যদি আবার লুকালাইকে যাই, তাহলে কাস্টম অডিয়েন্স, এগুলো তো লুকালাইক বানাচ্ছি ওয়েবসাইট থেকে, বা লুকালাইক বানাবো, তাহলে সেটা 30 দিনই রাখবো। কয়দিন রাখবো? ওয়েবসাইট থেকে লুকালাইক বানাইতে গেলে 30 দিন রাখতে হবে। জি, ওয়েবসাইট থেকে লুকালাইক বানালে 30 দিন। আর যদি ওয়েবসাইটের কাস্টম অডিয়েন্স ইউজ করতে চাই, 180 দিন। 180 দিন। সেটা যে কোনো ইভেন্টে আমরা করতে পারি। তাহলে আমি ওয়েবসাইটের প্রত্যেকটার জন্য লুকালাইক গুলো বানাই রাখি। 30 দিন দিয়া প্রথমত দিব অল ওয়েবসাইট ভিজিটর, অল ওয়েবসাইট ভিজিটর, ষোলো এপ্রিল, ক্রিয়েট অডিয়েন্স, এবার লুকালাইক 5%। 5% দেবো, 5% করে। এই সানকন, স্যার আমার একটা কোশ্চেন ছিল, একটু হ্যাঁ জিজ্ঞাসা বলেন, করতাম। কোশ্চেন করেন। স্যার ওই যে আমার অ্যাড অ্যাকাউন্টে একটু প্রবলেম হয়েছিল, সেটা এই সমাধান করবো কিভাবে? রিকোয়েস্ট রিভিউ অপশন আছে, তাহলে সমাধান করতে পারবেন, তা না হলে পারবেন না। ওইটা এই যে আমি এই যে রেড লাইটের মতো হয়েছে আর কি, আমি একটু দেখাইতাম আপনাকে ওটা একটা মিনিট। রিকোয়েস্ট রিভিউ অপশন থাকলে আপনি এনআইডি অথবা জন্ম নিবন্ধন সাবমিট করে নাজমুল না ইসলাম ভাই, প্লিজ ওয়েট ভাই করেন, আপনার মাইক্রোফোনটা একটু অফ তাহলেই হবে। এক মিনিট স্যার, আমি ওই যে মেসেজে দেখাই। আমার, হুম। আচ্ছা দেখেন, তাহলে দেখেন এই একটা লুকালাইক অডিয়েন্স আমাদের হইলো অল ওয়েবসাইট ভিজিটর। এখন আমরা শুধু লুকালাইকই বানাই, তাহলে দেখেন কত রকমের অডিয়েন্স আমরা আলাদা আলাদা সোর্স নিয়ে বানাবো এবার। যেমন এখানে আমি দিব, ওহ ও এমন হইতে আছে। আপনার যদি ডিজেবল হয়, আপনি যে কোনো একটা আইডি কার্ড সাবমিট করলেই ব্যাক দিবে। সেটা জন্ম নিবন্ধন হোক, এনআইডি কার্ড হোক, অ্যানাদার যে কোনো অফিসিয়াল হইতে হবে। ভাই আমার হচ্ছে একটা ডিসেবল হয়ে গেছিল, পরে আমি সাথে সাথে পাসপোর্ট কপি আপলোড করছি, 5 মিনিট পরে আবার ব্যাক দিয়ে দিচ্ছি। তাহলে এটা তো এমন কিছু না, তাহলে ভিউ কন্টেন্ট দিয়ে আমরা বানাইতেছি আলাদাভাবে, যে ওয়েবসাইট ভিউ কন্টেন্ট। আচ্ছা ভাইয়া, ধরুন আমি ফর এক্সাম্পল 20 দিন 10 দিন আগে আমি একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করলাম। এরপরে আবারও আমি কাস্টমার, মানে 10 দিন পরে আবারও কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করলাম। 10 দিন আগে একদিন করছি, 10 দিন পরে আবার করছি। তো এই যদি আমি এটার সিলেক্ট থাকে যে 30 দিন বা 180 দিন, ধরেন 180 দিন, সেক্ষেত্রে তো এই আমি ঘুরি ঘুরি ওই আগে যে অডিয়েন্স গুলা সিলেক্ট করা আছে এগুলো তো আবার ইয়ে করতেছি। জি, আর ওই 10 দিনের নতুন গুলো অ্যাড হবে। 10 দিনে কি কোনো অডিয়েন্স আসবে না নাকি? মানে দুইটা তো তাহলে একই সাথে চলতেছে। তখন আমি তো নতুন আপনি আগের গুলো ইউজ করতে পারবেন না, নতুন যেগুলো বানাবেন সেগুলো। আমি এখন যেগুলো, এই যে আমার আগে বানানো আছে না, এগুলো দেখেন, জি এই যে আগে বানানো আছে না, জি জি। জি। এগুলোও তো আমি পাইতেছি এখন, আজকে যে বানাইতেছি এটার ভিতরে। নতুন গুলোর মধ্যে এসে পড়তেছে ওটা। হ্যাঁ, আমি আগের গুলো আর ইউজ করবো না এখন। ওই 31 ডিসেম্বরের 11ই ফেব্রুয়ারির পরে আমি অ্যাড চালাইছি না, এইগুলোর কি অডিয়েন্স জি। আমার আছে না, সেগুলো আমি এটার ভিতরে পাইতেছি এখন। হ্যাঁ, সেক্ষেত্রে আমার তো ধরেন ওই আগের গুলা দিয়ে একটা ক্যাম্পেইন চলতেছে, এখন আমি নতুনটা দিয়েও আবার ক্যাম্পেইন চলতেছে। সেক্ষেত্রে তো দুইটার মধ্যে ক্যাম্পেইন চলতেছে। আমি আগের গুলো দিয়ে যেগুলা ক্রিয়েট করছি কাস্টমার অডিয়েন্স, ওগুলা দিয়ে আগে ক্যাম্পেইন চালাইছি। এখন নতুনটার মধ্যে দিয়ে আগের যখন গুলো তাহলে অফ করে নতুন গুলো চালাবেন। আর আগেরটা যদি চলেই, সেটা আর বানানোর দরকার আছে? আগেরটা দিয়ে যদি ভালো রেজাল্ট আসতেই থাকে, তাহলে তো আমি মনে করি যে লস। আহ, আগেরটা আগেরটা ad চলতে থাকলে ভালো রেজাল্ট আসলে ওটা অফ করার দরকার নাই, এটাও থাকুক ওটাও থাকুক এরকম হ্যাঁ, সেটা কিছু। অফ করা দরকার আছে। তাহলে অ্যাড টু কার্ট, ওয়েবসাইট
তাহলে দেখেন, এই অডিয়েন্স গুলো দিয়ে আপনি অনেক ক্যাম্পেইন করতে পারবেন, এবিও করেন, সিবিও করেন। এই জন্য বললাম এগুলো টেস্ট করতে হবে, কোনটা দিয়ে ভালো রেজাল্ট আসে বলা যায় না। 2, 5, 10 ডলার খরচ করে দেখতে হবে। যেটা ভালো আসবে না সেটা বন্ধ, যেটা ভালো আসবে সেটা চলবে। কোনটায় ভালো আসবে এর কোনো গ্যারান্টি নাই। কি বলছি বুঝতে পারছেন? জি ভাই। তো আর এখন আর অ্যাডভান্টেজ, ডিটেল টার্গেটিং এগুলো চলতেই থাকবে। এগুলো আপনি চালাইতেই থাকবেন। তাহলে অ্যাড টু কার্ট করলাম। এবার আমরা চেক আউটটাও করি, চেক আউট দিয়ে ভালোই পাওয়া যায়। চেক আউট করেন, সমস্যা নেই। ওয়েবসাইট চেক আউট চলো, এগুলো দিয়ে মনে করেন আমি কালকে রান করবেন, কালকে রেডি হয়ে যায়। মানে এগুলো জাস্ট আজকে রেডি করে রাখবেন নাকি আমি কালকে পাবলিশ করবো? না, রেডি করার না, ওই রেডি যখন হবে তখন একটা ক্যাম্পেইন করব, ওইটা দিয়ে খালি ডুপ্লিকেট করে করে অডিয়েন্স চেঞ্জ করে দেবো। আচ্ছা, বুঝতে পারছি। ঈদের সময় সব আমি রেডি চালাচ্ছি এই ওয়েবসাইটের জন্য। তাহলে আরেকটা পারচেস, তাহলে দেখেন এখানে কতগুলো হয়েছে। বেশি বাজেট 10 দিবেন। 12টা হয়ে গেছে। যদি এবিও করেন প্রত্যেকটা অ্যাড ছেড়ে $2 করে দিবেন। আর সিবিও করলে $6, $5 এরকম দিয়া। ঠিক আছে, বেশি দিবেন না কিন্তু। আমার কথা কি বুঝতে পারছেন? নতুন ক্যাম্পেইন জি ভাই, করলে বুঝতে পারছি। কতদিন পরে লুকে লাইক অডিয়েন্স ক্রিয়েট করা বেটার? 7 দিন। 3 দিন পরেও করা যায়, এখন ফেসবুক বলে 3 দিনই, আগে 7 দিন বলতো। তাহলে দেখেন এইখানে আমার কতগুলো অডিয়েন্স হয়েছে। এইখানে 1, 2, অনেকগুলো হয়েছে। এখন জি প্রায় ভাই 12 13টা হয়ে গেছে। এখন যদি আমার ক্যাটালগ থাকে, এই যে ক্যাটালগ দিয়ে একটা বানাতে পারি আমি। যেহেতু আমার ক্যাটালগ আছে, তাহলে আমি অল প্রোডাক্ট দিয়ে একটা বানাই। এই যে জাপাটো নিউ স্টোর, হ্যাঁ এটাই। অল প্রোডাক্ট, পিপল হু ভিউ প্রোডাক্ট ফ্রম ইউর প্রোডাক্ট সেট, পিপল হু অ্যাড প্রোডাক্ট ফ্রম ইউর প্রোডাক্ট সেট বাস্কেট, মানে অ্যাড টু কার্ট, পিপল হু পারচেস প্রোডাক্ট। আচ্ছা, আমরা এটা দিয়েও বানাতে পারি, আবার কি অ্যাড টু কার্ট দিয়েও বানাতে পারি। তাহলে আমরা ভিউটা দিয়ে করি আগে। হ্যাঁ, এক্ষেত্রে মানে ক্যাটালগের ক্ষেত্রে যদি আপনি বানাতে চান, ক্যাটালগ অ্যাড চালাতে হবে কিন্তু। ক্যাটালগ যদি অ্যাড না চলে তাহলে বানাই কিন্তু লাভ নেই। আমার কথা কি বুঝতে পারছেন? ক্যাটালগ অ্যাড কি করতে হবে? প্ল্যান করতে হবে আগে। চালানো থাকতে হবে। চালানো যদি না থাকে তাহলে এই অডিয়েন্স বানাইয়া কোনো ফায়দা হবে না। তাহলে মানে ক্যাটালগের যে ও কাস্টমার অডিয়েন্স, ক্যাটালগ থেকে যে কাস্টমার অডিয়েন্স ক্রিয়েট করবো ওটা অন্য জায়গায় ব্যবহার করা যাবে না? অন্য জায়গায় ব্যবহার করা যাবে না বলতে? মানে অন্য 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 অ্যাডসেটের অডিয়েন্সে কেন? ব্যবহার করে? অবশ্যই যাবে, যাবে না কেন? প্রোডাক্ট তো আপনার ওইগুলাই। আমি বলছি যে ক্যাটালগ অ্যাড রান করা থাকতে হবে এরকম। এখন ক্যাটালগ অ্যাড মানে রান আগে হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে মানে ক্যাটালগ একটা রান মানে চালু করতে হবে আর কি, এক দুইবার চালাইতে হবে। এই অডিয়েন্স আপনি হ্যাঁ। যে কোনো জায়গায় ইউজ করতে পারেন, আপনার ওই প্রোডাক্ট রিলেটেড এই অ্যাড অ্যাকাউন্টের। আমার কথা কি স্যার, স্যার আমার অ্যাড অ্যাকাউন্টের প্রবলেমটা কি করতে পারি একটু? আচ্ছা, আপনারা না বললাম ভাইয়া ক্লাসটা শেষ হওয়ার পরে আমি আপনাকে একটু সলভ করে আপনারা দিতেছি, না যদি আপনার মানে বললাম যে পাসপোর্ট আপনার অথবা এনআইডি, এনআইডি থাকে। আপনার এনআইডি আছে? না স্যার, ওইটা হইতে দিচ্ছি আর কি, হয়ে এখন আসেনি। দিছেন কবে? পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা থাকলেই হবে ভাই। দিছেন কবে? বেশি আরো 2 3 মাস আগে। তাহলে ওটার কাম শেষ। ওই 2, 3 মাস যদি না আসে ওটা বাদ, ওটা দিয়ে আর হইতো না। আবার করতে হবে তাহলে, জি। বলছে যে একটু টাইম হ্যাঁ, লাগবে ওরা। ওটা দিয়ে আর হবে না। যদি 2, 3 মাস লং হয়ে যায় তাহলে শেষ ওটা। কিচ্ছু করার নাই। ফেসবুকের অ্যাডভার্টাইজার ক্ষেত্রে আমি বলছি যে একাধিক ফেসবুক অ্যাকাউন্ট লাগবেই, কিছু এছাড়া কোনো ওয়ে নাই। আমি আরেকটা আইডি খুললে এরপর আরেকটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব? হ্যাঁ। আমার ওই অ্যাড অ্যাকাউন্টে আমি কোনো অ্যাড ট্যাড রান করিনি, ওটা খোলার পর থেকে এরকম আর কি জি, দেখাইতেছে। ওটা ওইরকম রেস্ট্রিকশন হয় তখন এনআইডি কার্ড আর যদি জন্ম নিবন্ধন যখন ওটা দিলে, ওইটা যখন ঠিক করে দেয় আর হয় না। এখন সেটা যদি প্রথমেই ঠিক না করতে পারেন তাহলে আর
কাজ হবে না। ও, তাহলে ঠিক আমরা আছে। ক্যাটালগ দিয়া 14 দিন দিব, এর বেশি না। আর দিতে পারি অ্যাড টু কার্ট। এই দুইটা দিয়া আপনি কাস্টমারিয়ান চালাবেন, মানে লুকালাইক করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এরপরে দেখেন জি ভাইয়া, তাহলে হচ্ছে পেজের জন্য হচ্ছে 365 দিন, ওয়েবসাইটের জন্য 180 দিন, আর হচ্ছে এই যে 365 পেজের জন্য অডিয়েন্স। এইবার দেখেন কাস্টমার লিস্ট যেটা, মানে কাস্টমার লিস্ট বলতে কি ভাই, যে ইনফরমেশন যাদের দেওয়া আছে, যে ইমেল যে ওই অ্যাড্রেস যে এগুলো, ওই দিন আমি বলছিলাম না, এই যে আমার ডাউনলোড করা আছে আমার শপিফাই যে, যে ইমেল অ্যাড্রেস গুলো। জি তাহলে আমি ওই সরাসরি ওরা ওইভাবেই আমাকে দেয়। জাস্ট এখানে আমি আপলোড করে দিলে এলাম। এটা একমাত্র শপিফাইতে ভালোভাবে পাওয়া যায়। কই গেল শপিফাই লিখি, শপিফাই প্রোডাক্ট না, কোথায় আছে? সেদিন করে দিয়ে রাখছিলাম, পরে তো ডাউনলোড করি নাই। এই যে এক্সপোর্ট, প্রাইভেসি পলিসি, এটা স্টোর অর্ডার, এক্সপোর্ট সেটিং, এক্সপোর্ট টু ড্রাইভ, দেখি শপিফাই, ওইটা আমি ডাউনলোড করি। এক্সপোর্ট ইউর কাস্টমার, এই যে এখানে আমার একটা লিস্ট আসলে, এই যেটাকে আমি সরাসরি ডাউনলোড করলেই এলাম। এটাকে আমি সরাসরি ইউজ করব। এটা জিপ করা আছে তো, আনজিপ করে নিই। তাহলে আর কি ইউ যে সিএসভি ফাইল হয়ে যাবে। এবং আপনার কিন্তু এটা সিএসভি ফাইলই হতে হবে, কি বলছি বুঝছেন? জি আর ভাই। এখানে অটোমেটিক সিএসভি দিয়ে দেয় ওরা। আর আপনি যদি সিএসভি মানে গুগল এক্সেল থাকে, সেক্ষেত্রে গুগলে সার্চ করেন এক্সএল এক্স টু সিএসভি কনভার্টার। এক্ষেত্রে কি কি লাগবে? ইমেইল, ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো লাগবেই। ফোন নাম্বার না হলেও সমস্যা নাই। কি কি লাগবে? ইমেইল, ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম। হ্যাঁ। এখন যদি আরো ইনফরমেশন থাকে তাহলে আরো ভালো। তাহলে আমার ওইখানে অনেক ইনফরমেশন আছে। তাহলে কাস্টমার কি লিস্ট কি করে আছে আমাদের একটু দেখেন। দেন নেক্সট অপশনে যাই। এখন এখানে অনেক জায়গা থেকে নেওয়া যায়, মেল চিপ ঠিক যারা আলাদাভাবে করে। তাহলে আমি নেক্সট অপশনে গিয়ে এখান থেকে আপলোড করে দিই আমার ফাইলটা। এটা মনে করেন সব একদম কড়া কাস্টমার, সব থেকে ভালো কাস্টমার, অ্যাড রান করলেই একদম সেল এখানে। দেন ওপেন। এরা তো এর আগেও প্রোডাক্ট নিছে। ওপেন দিয়ে আমরা এখানে কোনো কিছু হবে না, শুধু নাম দিয়ে রাখি। ওহ, এখান থেকে কোয়ালিটি ভাই করা যায়, দরকার নাই। শুধু আমরা অডিয়েন্সের নাম দিব। হুম, এখানে দিয়ে রাখি জাপাটো কাস্টমার, ইবেই, ফলো। ওকে, এখানে টিক চিহ্ন দেওয়ার অপশন আছে মনে হয়, মেবি নিচে। একটু জুম আউট করে দেখি তো আছে কিনা। আচ্ছা নাই, সামনে তাহলে। ওকে, আমি একটা নাম দিলাম, শুধু নাম দিয়েছি, আর কিছু না কিন্তু। আর আমার ফাইলটা আমি সরাসরি আপলোড করছি, যেহেতু ওয়েবসাইট থেকে ডাউনলোড করা। দেন আমি নেক্সট। এখন এখানে দুইটা আমি অ্যাকশন নিয়েছি অলরেডি। ইমেল অ্যাড্রেস নেওয়া হয়েছে, আর কি নেওয়া হয়েছে, ডিফল্ট হিসেবে জিপ করে চলে আসছে। আমি আরো নিব, অ্যাকশন নিড অপশনে গিয়া এই দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দিব। তো আমি এখান থেকে সিলেক্ট করে দেবো ফার্স্ট নেম, থাকতে হবে কিন্তু, আমার ওইখানে আছে লিস্টে। এরপরে এই যে সার নেমটাই লাস্ট নেম। ওকে, ওই যে দেখেন অলরেডি আমার হয়ে গেছে, দেখছেন ম্যাপ চাই, ফার্স্ট নেম, ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ, এগুলো আমার আছে দেখে মিলিয়ে দিতে পারতেছি। ফোন নাম্বার ভাইয়া, নেই। আমাদের নর্মাল ওয়েবসাইট গুলোতে দেখা যায় যে ফার্স্ট নেম লাস্ট নেম শুধু একটা নেমই থাকে, ফার্স্ট নেম লাস্ট নেম এরকম কোনো কিছু থাকে না। সেক্ষেত্রে আমরা যদি যদি শুধু ইমেল আর নেম, ফোন নাম্বার নিই, সেক্ষেত্রে এটা দিয়ে করা যাবে না? হ্যাঁ, শুধু ফার্স্ট নেম নিতে হবে তাহলে। ওই ফুল নেমটার ফার্স্ট নেম নেওয়া যাবে। যেমন আমি ফার্স্ট নেম লাস্ট নেম নিচ্ছি, আপনি লাস্ট নেম নিবেন না। আচ্ছা, এইখানে আমি আর দিলাম কি, ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ, হ্যাঁ এনাফ, আর কিছু লাগবে না। এই যে চারটাই এনাফ, ফার্স্ট নেম, সারনেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার নিব না। ও ফোন নাম্বার দিয়ে ট্র্যাক হয় না। ফেসবুকে এই জিনিসগুলোই দেওয়া থাকে বেশি, ডেট অফ বার্থ, ইমেল অ্যাড্রেস, সারনেম, আর কি থাকে? এখানে ফোন আরো নাম্বার হবে আরো না? অনেক নেওয়ার অপশন আছে, 16টার মতো নেওয়ার অপশন আছে জানেন, মানে অনেক হিউজ যেটা আছে এখানে।
ওকে, দেন আমি ইম্পোর্ট অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করলাম। তাহলে এটাতেই আমরা কাস্টমও করব, লুকালাইকও করব সব। কাস এই যে কাস্টম আমার হয়ে গেছে অলরেডি কত, 5,972। 5,972। দেন লুকালাইকও করে ফেলবো, কারণ এরকম আরো অডিয়েন্স আছে যারা অন্যান্য ওয়েবসাইটে ক্লিক করে না। জি। কাস্টম করে তো লাভ নাই, এরা তো অলরেডি কিনছে। হ্যাঁ, এটাও ঠিক, অন্য প্রোডাক্ট এরা আবার কিনবে নাকি? না, অন্য প্রোডাক্ট দেখাতে পারি, চাইলে আমরা কি অন্য প্রোডাক্ট দেখাতে পারি আরে কাস্টমসে, কিন্তু লুকালাইক দিয়ে আমরা এই প্রোডাক্টেরই অ্যাড রান করবো। এই যে 1 2 3 4 5, সব থেকে মনে করেন এই অডিয়েন্স আর পার্সেস অডিয়েন্স এগুলো ভালো বেশি কাজ করে। আর হলো চেক আউট, অ্যাড টু কার্ট, এইগুলো ওই ভিউ কন্টেন্ট মাঝে মধ্যে হয় আবার হয় না। আর আর কি থেকে আমি দেখছি এটা ভালো কাজ আসে, এটা আসে। আর অ্যাড টু কার্ট, চেক আউট এইগুলো ভালো কাজে আসে, মানে ভালো কম কষ্টে রেজাল্ট আসে। তাহলে এখানে দেখেন হিউজ অডিয়েন্স হয়েছে, এগুলো ক্যাম্পেইন করতেও মনে করেন যে 2-3 দিন লাগবে যদি ক্যাম্পেইন করি। তারপরে এখানে তো আরো অডিয়েন্স বাদ গেছে না, ওই যে অ্যাড টু কার্ট, চেক আউট, পার্সেস, এগুলোর 180 দিনের যে কাস্টম অডিয়েন্স গুলো অল ওয়েবসাইট ভিজিটরের, তাহলে এগুলো দিয়ে আপনি ক্যাম্পেইন চালাতে পারেন। এগুলো দিয়ে চালাইয়া হ্যাঁ, দেখবেন। এই হুম, অডিয়েন্সটা নিয়ে একটু আলোচনা করেন না, এই কাস্টম অডিয়েন্স যেটা দিলেন আর কি। বুঝি নাই। এই কাস্টমার অডিয়েন্স আপনাকে যেটা ক্রিয়েট করলেন আর কি, কাস্টমার লিস্ট থেকে ডাইরেক্ট ডাউনলোড করে এনে বসাই দিচ্ছেন, এটা মানে সবগুলা ইমেল সঠিক আছে কিনা বা ভুল আছে কিনা, এগুলা কি কোনোভাবে ভেরিফাই করা সম্ভব হয় কিনা? এগুলো সব আমার কাস্টমারের অডিয়েন্স, এখানে ভুল কি, সবাইকে ডেলিভারি করা হয়েছে প্রোডাক্ট। না না, কাস্টমার তো ভুল ইমেল অ্যাড্রেসও দিতে তাহলে পারে। ভুল ইমেল অ্যাড্রেস যদি দিবে তাহলে তো তার প্রোডাক্ট ডেলিভারি করা হয় নাই, এই সেটা এমনিতে অর্ডার করছে। এখন 1-2 জন স্বাভাবিক থাকতে পারে, 1-2 জনের জন্য ওই চেক করার অপশন আছে, ওই সময় আছে নাকি? আমার না, দরকার audience। ফেসবুকের মধ্যে ওরকম ভেরিফাই করার মানে কোনো অপশন আছে কিনা যে এখন এই ওই এই ইমেল অ্যাড্রেস গুলার অডিয়েন্স আমি ফেসবুকের মধ্যে পাইছি? অবশ্যই আপনার ভেরিফাইড করার কত সফটওয়্যার টুলস আছে, এখন ওইগুলো বললাম কি সময় আছে নাকি ওইগুলো করার? এখানে আমার 5,000 অডিয়েন্স, আমি তো নিব লুকালাইক, কি বলছি বুঝেন নাই? আমি নিব লুকালাইক গুলো। সো আমার এটা নিয়ে কোনো টেনশন নাই, আমার কথা হলো যে অডিয়েন্স হইলেই হয়, এখান থেকে আমি লুকালাইজ বানাবো। শুধু শুধু যদি ইমেল নিলে তো শুধু সারা হবে না, ইমেল। ইমেল দিলে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল এই 3টা মিনিমাম লাগবেই, তাছাড়া আপনার কোনো কাজ হবে না। কি কি বলছি বুঝছেন? ওই জি ফার্স্ট ভাই। নেম দিলেও কাজ হয় না, ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল এই 3টে মাস্ট লাগবেই। বাকিগুলো আপনার ইচ্ছা, আপনি যদি আরো মানে, ভাই আপনি তো ওই যে চার্জটা অ্যাড করছিলেন, ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল আরেকটা কি যেন অ্যাড করছিলেন, ভুলে গেলাম। আমি তো ডেট অফ বার্থ আমি দিছি, আমার কাছে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন যদি আপনার কাছে নাই থাকে দিবেন কিভাবে? আমার কাছে ফোন নাম্বারও ছিল, আমি দিতে পারতাম। এরপরে আমার কাছে তো আরো কত কিছু ছিল, আমি দিতে পারতাম। তো আমি আর দরকার নাই, তাহলে আবার বেশি ন্যারো হয়ে যায়। অত টার্গেটিং করতে গেলে কি হয়ে যায়, ন্যারো হয়ে যায় না বেশি? জি তো ন্যারো হয়ে যায়, এমনি ন্যারো হয়ে আমাদের যে নর্মাল ওয়েবসাইট এটাতে এমনি ন্যারো হয়ে যাবে, কারণ লাস্ট নেম তো নেওয়া যায় না, লাস্ট নেম না নেওয়া গেলে তো ফেসবুক ওই খুঁজে যে পাবে না একজন যে লাস্ট ব্যক্তির যে নেমটা আছে। ফার্স্ট নেম লাস্ট নেম থাকে ওইটাই বানাই দেবেন লাস্ট নেম, এই যে দেখছেন ফার্স্ট নেম লাস্ট নেম আছে, ইমেইল আছে, তারপর অ্যাড্রেস পর্যন্ত আছে। তার জিপ করে টার্গেট দিয়ে করা যায়, এই যে দেখেন এই শপিফাইতে এগুলো সব পাওয়া যায়। দেখছেন এই যে সমানে যত দেওয়া আছে, বাংলাদেশ কান্ট্রি আছে, ফোন নাম্বার আছে, এরপরে টোটাল মানে কত ডলারের এই করছে নাকি এটা অর্ডার, এবার জিপ কোড। তো এগুলো আমি নেই নাই, আমি শুধু ফার্স্ট টাইম নিয়েছি। এখানেই আছে প্রায় কত জানি। তো আমি যদি এখানে সবগুলো নিই তখন হবে কি একদম টার্গেটেড হয়ে যাবে, মানে ন্যারো হয়ে যাবে বেশি। মানে শুধু ওদের কাছেই যাবে আর কি, আর বাইরে আর যাবে না। এই জন্য আর এত নেই নেয়, ইমেল রিলেটেড ওইগুলো নিয়েছি তাতেই এনাফ। রিটার্গেট অডিয়েন্স এইখানে হিউজ হইতে হবে। আবার দেখেন যদি অন্যান্য কান্ট্রি হয় এটা দিয়ে করা যায়, আমাদের দেশে তো সব নাই, ওই দেশের আসে সব ইন্টারেকশন। আবার ইনস্টাগ্রাম দিয়েও সেম ভাবে করা যায়, ফেসবুক পেজ থেকে যেভাবে করছেন ইনস্টাগ্রাম দিয়েও কি সেম ভাবে করা যায়। আবার দারাজের যেমন অ্যাপস আছে, ওই অ্যাপস দিয়েও করা যায়। তো আমাদের তো আর অ্যাপস নাই,
তাহলে এখানে রিটার্গেটের হিউজ অডিয়েন্স, আর আপনি এক অডিয়েন্স দিয়েও দুই তিনটা ক্যাম্পেইন চালাতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু চেঞ্জ করে দিবেন এইস, এইস চেঞ্জ করে কিছু দুই একটা উলটপালট করে দিবেন, তাহলেই তো না। যেটা একটা এজ দিলেন 20 থেকে 65, একটাই দিলেন 22 থেকে 50, একটাই দিলেন 18 থেকে 44, এরকম এলোমেলো করে দিবেন, দেখবেন যে একই অডিয়েন্স দিয়ে আমি কত অ্যাড চালাইছি, সেম অডিয়েন্স, এটা যা দিছি এটা একই চলে, খালি এই চেঞ্জ করে দিছি। অসুবিধা কি? একই প্রোডাক্ট, তো একই কাস্টমারের কাছে। একই কাস্টমার, কেমন হলো? এইজ তো চেঞ্জ করা। এজ বলতে আপনি 22 থেকে ধরেন 45, আবার যদি 18 থেকে একই 50। কাস্টমার, এখন ক্লায়েন্ট তো কোনোদিন বলে নাই আর কি আমার, যে একই কাস্টমারে দুইবার অর্ডার করে, সে বলতো যে ভাই তেমন একটা ফেক অর্ডার আসে না। কি বলছি বুঝেন নাই? আমি টেস্ট করছি, চালাইছি, শেষ। আপনারা এই জন্য টেস্ট করেন না, টেস্ট করতে হবে। ওই মানে যদি ওইরকম চিন্তা করেন যে একই কাস্টমার একই অডিয়েন্স দিয়া সব ডিটেল টার্গেটে কি সবাই দেখায়, দেখায় না। দেখা গেছে আমি এখানে যে 4টা টার্গেট করছি, এখান থেকে একটা কিওয়ার্ড দিয়ে সবাই দেখাইতেছি, এইটাই দিয়ে যে সাইডটা করছি অন্যটা দিয়ে দেখায়, তাহলে কি একই কাস্টমার হয়? তাহলে এরকম পজিটিভলি জি না। চিন্তা করেন, নেগেটিভলি কেন করেন? হুম, বলেন নেগেটিভ জানা কেন যায় না করেন? নেগেটিভ ভাবে সেটা তাহলে এই যে বললাম না, সাহস না থাকলে জীবনেও কাজ হয়তো না, বুঝছেন? রিস্ক নিতেই হবে, তাহলে কোনোভাবেই কাজ হবে না। আর আমি এই মানে অ্যাডভান্টেজ শপিং ক্যাম্পেইন অনলি একটা চালাই, একটার ভিতরেই সব ঢুকাই দিয়ে দিলে। এই যেমন এটারই এখন, কালকে এটা ধরতে পারিনি, আজকে দেখি রেজাল্ট খারাপ, বন্ধ করে রাখছি। মানে ওই যে ইম্পোর্ট করতে পারি না নতুন অ্যাড কপি গুলো, এখন ছেড়ে রাখি। শপিং ক্যাম্পেইনে প্রত্যেক দিন নতুন নতুন দেখবেন অ্যাড কপি আসে ইম্পোর্টে, ওগুলো দিয়ে দিবেন এক্সের। এইখানে দেখেন হিউজ কতগুলো দেওয়া, দেখছেন? একটা দিয়েই চলে আমার। আর এটার যদি ম্যাক্সিমাইজ দেখাই, ভালোই সেল আসছে একটা ক্যাম্পেইন থেকেই, 347টা পার্সেস, 0.79। এখানে সর্বনিম্ন প্রোডাক্ট আছে কত? 1,000। 990 টাকা মনে হয় ভাই। হ্যাঁ, 1,000। এই যে দেখেন পার্সেসের যেটা কাস্টমার রিটার্গেটের পয়েন্ট, এটা সব ঈদের সময় চালাইছিলাম, দেখছেন? এটা দিয়ে কতগুলো নিয়ে আসছি, 225। এটা কি সিতে, মানে কি সিবিইউ তে চলতেছিল, এটার মানে এবিইউটাও আছে, দাঁড়ান এবিইউটা কই, এবিও এখানে কয়টা আছে দেখেন তো, 4C রিটার্গেট 10 না, এটিসি মানে অ্যাড টু কার্ট, রিটার্গেট কাস্টমার, আর কই, আরে আল্লাহ। আচ্ছা, ইমেল লিস্ট দিয়েও চালানো আছে আমার, কই জানি, দেখি দাঁড়ান, ইমেইল, ওই বললাম না, ক্লায়েন্টের শেষে প্রোডাক্ট শেষ হয়ে গেছে, বলে ভাই এক বন্ধ করে দেন, অন্য প্রোডাক্ট। জি বলছিলেন ভাই এটা। রিটার্গেট চলছে বেশি অনেক, এখন কিছু কিছু রিটার্গেট সেলসও আসে নাই, দেখা গেছে, এমনই স্বাভাবিক, বুঝেন না? কিন্তু তার লাভ পোষাই দিছি অন্য জায়গা থেকে, আমি টেস্ট করছি, ওইটা থেকেই মনে করেন, সেটার উপায় নাই, বুঝেন নাই? জি ভাই। তাহলে এখন কথা হলো, আপনি ভালো রেজাল্ট দিতে পারলে আপনি টেস্ট করেন, অসুবিধা কি? এই যে দেখেন অ্যাড টু কার্ট দিয়ে চালাইছিলাম এটা, মানে এটা একটু বেশি আইছিল, বন্ধ করে দিয়েছি 106 পর্যন্ত। আর হলো ইমেইলেরটা কই, ইমেইলেরটা মানে নাম চেঞ্জ হয়ে গেছে সম্ভবত, আছে এখানে ইমেল লিস্ট, এই যে ইমেল লিস্টেরটা 44টা পর্যন্ত আসছিল, এটা হলো ওয়েবসাইট ভিজিট। এরপরে অনেক রিটার্গেটই চলছে বেশি মনে করেন সব থেকে, পরে চেঞ্জ চেঞ্জ করে সবকিছু করছি। তাহলে আপনার হিউজ ওয়েবসাইট থেকে সেল নিয়ে আসতে হলে একটা ক্যাম্পেইনে $20-40 না খরচ কইরা $40 দিয়ে 3টে ক্যাম্পেইন করেন, 15-15-45, অথবা 10-10 কইরা রাখেন এরকম। আমি তো এক একটা ক্যাম্পেইনে দেখেন এটা সর্বোচ্চ বাজেট দেওয়া আছে হয়তো $10, ওই $9 দেখছেন? আমি 10-12 উপরে যাই না কোনো ক্যাম্পেইনে বাজেট, কিন্তু অনেকগুলো ক্যাম্পেইন করি, এটাই দেওয়া আছে কয় ডলার বাজেট, এটা মানে সিবিও চলে।
এটাই দেওয়া আছে $6। এখন আপনারা বলেন যে অ্যাডভান্টেজ মানে ডিটেল টার্গেটিং নাকি সেল আসে না, আমার তো আসে ঠিকই, দেখি আমি। এই যে এটা ডিটেল টার্গেটিং, এটা ডিটেল টার্গেটিং, এই যে ক্যাটালগের এমনি একটা চলে, এইটা অ্যাডভান্টেজ আমার শুধু। এটার বাজেট $8, এটাও ডিটেল টার্গেটিং। এটার বাজেট কত? $6। দেখছেন, আমার ক্যাম্পেইনের বাজেট আমি কখনোই বেশি দিই না বাংলাদেশে। একটা মেসেজ ক্যাম্পেইন এই যে 5, 6, 8 এরকমই। তাহলে আমি দেখি যে অ্যাডভান্টেজ, হ্যাঁ অ্যাডভান্টেজ চালাবো যখনই আমরা দেখবো এইখানে আমাদের ওরা খালি ই করে, রিকমেন্ড করে, ইনফ্রাগমেন্টন আছে, তখনই অ্যাডভান্টেজে যাওয়া উচিত। ওই যে একটা আমি অ্যাডভান্টেজ করে রাখছি, এখন আর ওরা আমাকে আর রিকমেন্ডেড নিতে পারে না। সো আমি এখানে একটা অ্যাড কপির ভিতরে, অ্যাড সেটের ভিতরে দেখেন 62টা অ্যাড কপি ঢুকছে। কয়টা ঢুকছে? 62। 62। এখন এই জায়গায় আপনি 150 পর্যন্ত ঢুকাতে পারবেন এটার মধ্যে। কত পর্যন্ত? 150 কপি। জি, 150 অ্যাড কপি নেওয়া যায় একটাই, সের বেশি যায় না। তাহলে আপনি 150 তো কম না তাহলে এটা এটা কি অ্যাডভান্টেজ প্লাস? জি, এটা অ্যাডভান্টেজ, এটা অ্যাডভান্টেজ। এর তো রেজাল্টও ভালো অনেক। তাহলে ডিটেল টার্গেটিং এও আমার আসতেছে, অ্যাডভান্টেজেও আসতেছে, সব জায়গা থেকে আসবে। আমার কথা হলো যে যে যারা বলে যে খালি ডিটেল টার্গেটিং সেল নাই সেল নাই, তারা ধৈর্য ধরে না। মানে একদিন রান করে দেখে সেল নাই, এই বন্ধ করে শেষ। কি বলছি বুঝেন না? জি। তাহলে আপনি রিটার্গেট চালান, দেখবেন আসবেই, সেল আসবে না কেন? আসবে। আপনি যদি আস্তে আস্তে ধরতে পারেন। লিঙ্ক ক্লিকে তো এই জিনিসটা কি লিঙ্ক ক্লিকের? এই যে 34,617। অ্যাওয়ারনেস, ওই তাদের একটা শোরুম উদ্বোধন হবে, ওইটা নিয়ে আর কি অ্যাওয়ারনেস চলে। তাহলে এখন দেখেন এই কাস্টমার দিয়ে কি আপনারা কতগুলো ক্যাম্পেইন করতে পারেন? যত খুশি ইচ্ছা। কিন্তু ওই যে রিস্ক নেওয়ার সাহস নাই, ভয় পাওয়ার সাহস জি ভাই, আছে। বাংলাদেশের ক্লায়েন্টের অবস্থা হচ্ছে ভাই, একদিন একটা $10 ক্যাম্পেইন করলে মানে রাত্রেবেলা বলে যে ভাই সেল তো আসলো না, এটা অফ বন্ধ করে করে দেন, দেন। মানে নতুন করে করার চেষ্টা মানে করেন। আমার এস এম এস দিলে আমি চিনি, যদি এস এম এস দেয় দেখি না, 2 দিন পর রিপ্লাই দিই, তখন আর এস এম এসই দেয় না সে। কিন্তু ওই আগেই বলে নি আমি যখন কাজে নেই ভাই, আমি ক্যাম্পেইন করলে আমার ক্যাম্পেইনে হাত দিতে পারবেন না আপনি, বলে ওকে। তো ওই এস এম এস দেয় যে ভাই আজকে তো চলে আসতাম, ওরা দেখেই রাখি, কোনো রিপ্লাই দেই না। 2 দিন পর রিপ্লাই, কিন্তু সময় দেয় না, এটাই হচ্ছে অসুবিধা ভাই। 2 দিন পরে রিপ্লাই দিই, তখন আর সে আর খুঁজে থাকে না। আপনি দেখে রাখবেন, শর্ত দিয়ে নেবেন। বাঙালি তো, ওরা খালি চেক করে সারাদিন, অ্যাড রান করে ওইটার ভিতরে ঢুকে থাকে। এই আমার জি জি, 5 মিনিট কয় 10 মিনিট পরে পরেই চেক করে। কয় লাখ আচ্ছা টাকা, কয় লাখ টাকা ভাইয়া, দেখি আমি এইগুলো খালি। ভাইয়া আচ্ছা একটু আপনি একটু ছোট্ট করে একটু বলেন, প্রাথমিক অবস্থায় একদম নিউ বিজনেস, একদম নিউ প্রোডাক্ট, নিউ ওয়েবসাইট, সেক্ষেত্রে প্রাথমিক অবস্থায় কিভাবে মানে শুরু করতে হবে, কোন ক্যাম্পেইন দিয়ে শুরু করে সামনের দিকে যাবে, একটু ছোট্ট করে যদি ব্রিফ দিতেন। আমার মনে হয় অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা প্রধান্য করতে হবে না। বলছি আমি একটু বাইরে গেছিলাম, বলেন আবার। বলতেছিলাম যে একটা একদম নিউ বিজনেস, নিউ ওয়েবসাইট, নিউ পেজ, সবকিছু নিউ, এই মানে ক্যাম্পেইন কোন জায়গা থেকে মানে শুরু করব, শুরু থেকে শেষ পর্যন্ত একটু যদি ছোট্ট করে ব্রিফ করে একটু হ্যাঁ, বলতেন আর কি। এক্ষেত্রে আপনি মনে করেন একটা বিজনেস যদি নতুন হয়, হ্যাঁ, হুম, একসাথে সব ক্যাম্পেইন রান করবেন। যেমন $10 দিয়ে একটা সেলস রান করবেন এবিএতে, $2 2 করে। হুম, এরপরে $5 দিয়ে একটা অ্যাওয়ারনেস করবেন, $5 দিয়ে একটা এঙ্গেজমেন্ট করবেন, $5 দিয়ে একটা ট্রাফিক করবেন। তো এই 3 দিন চালাবেন, ওই হুম, পরের 3টা সেলস গুলো বাদে, তাই না? বাকিগুলো দিকে, তাহলেই দেখবেন যে আপনি ইনস্ট্যান্ট সেল পাবেন। মানে হ্যাঁ, ভাইয়া দশ আপনি যে ডলার দশ দেখাইছিলেন। ডলার হচ্ছে সেলের জন্য, আর $2 হচ্ছে এয়ারনেস, $2। আর বাকিগুলো হ্যাঁ, যদি বাজেট কম থাকে $2 করে অ্যাওয়ারনেস, এঙ্গেজমেন্ট, এরপর এগুলো চালাবেন। বুঝেন না? কারণ যেহেতু নতুন, নতুন নতুন ইনভেস্ট থাকবেই সবাই। সেল চালাই রাখবেন, সেলসের আশায় না, চালাই রাখবেন। জি ভাই বলেন। ভাই আপনি যে দেখাইছিলেন যে ভাই অডিয়েন্সের যে ভাই কাস্টমার লিস্টটা, এটা আরেকটু দেখাবেন ভাই।
কি? মানে আপনি অডিয়েন্সে যে দেখাইছিলেন যে কাস্টমার লিস্ট, মানে এটা একটু আরেকটু দেখাবেন ভাই। আমি বুঝিনি, আবার বলেন। মানে আপনি যে লুকের লাইক অডিয়েন্সে যে দেখাইছিলেন যে কাস্টমার লিস্ট সিলেক্ট করে যে একটা অডিয়েন্স যে ক্রিয়েট করছিলেন ভাই, এটা আরেকটু বিস্তারিত বলবেন ভাই। হ্যাঁ, এটা কাস্টম অডিয়েন্স তো আপনি ওখানে সিলেক্ট করবেন, খালি ওয়েবসাইটের জন্য দেবেন 180 আর পেজের জন্য 365, আর কিছু না। কাস্টম অডিয়েন্স করলে লুকালাইকে আর যাবেন না, আর লুকালাইক করলেও কাস্টম অডিয়েন্স নিচে থাকে। হ্যাঁ ভাই, এটা তো বুঝছি, কিন্তু কাস্টমার অডিয়েন্সের মধ্যে যে একটা যে অপশন যে সিলেক্ট করছিলেন যে কাস্টমার লিস্ট ভাই, সেটা। আর ওটা তো কাস্ট- ভাই সবই ভাই ওয়েবসাইট থেকে বের করছিল। ওইটা তো আপনি পাবেন না, ওইটা আপনার কাছে থাকতে হবে। ক্লায়েন্টদের মানে লোকের ফোন নাম্বার, ইমেল, এটা আমার কাছে ছিল দেখে আমি পারছি, ওইটা আপনি পারবেন না। ও আচ্ছা। ওটা পারবেন না, ওটা যদি আপনার থাকে তাহলে পারবেন। আসসালামু আলাইকুম স্যার, আমার একটা কোশ্চেন ছিল আজকের সাবজেক্টের বাইরে। ফেসবুক এর নাম চেঞ্জ করতে চাচ্ছি কিন্তু হচ্ছে না। মেসেজ 2 মাসে গ্রুপে আমি একটা লিঙ্ক দিব না, ওই লিঙ্কে যাই গিয়া যা যা চাই সাবমিট করে দিয়ে মোবাইল দিয়ে, তাহলেই হয়ে যাবে। থ্যাংক ইউ। আপনি এনআইডি কার্ড দিবেন, দিবেন, তাহলে চেঞ্জ হয়ে যাবে। ডেট অফ বার্থ হোক, নাম হোক, আমি লিঙ্ক দিব, মোবাইল দিয়ে করবেন কিন্তু কম্পিউটার দিই না, বুঝছেন? জি বুঝছি। আপনাদের তো ফেসবুকে অনেক কিছুই দেখাইছে, আর কি দেখানোর কথা ছিল বলেন? কম তো দেখাইলাম না। তারপরে যদি আপনারা ভালো কিছু না করতে পারেন, আপনারা ভালো কিছু করলে মানে আমারও ভালো লাগে। জি আচ্ছা ভাই, আপনি কি মানে আমাদেরকে একদিন একটা ক্লাস নিয়েন মানে ক্লায়েন্ট হান্টিং এর বিষয়ে। ক্লাস তো নিতেই আছে, চলবি তো, এমন না যে এই নিতে। ক্লায়েন্ট হান্টিং এর বিষয়ে ভাই মানে জাস্ট এটার জন্য আর কি। আচ্ছা, ওটা সমস্যা নাই। কিংবা ভাই যে লিঙ্কডইন থেকে কিভাবে আমরা ক্লায়েন্ট পেতে পারি এটা নিয়ে একটু ভাই মানে ক্লাস নিয়ে নেওয়া। শুনেন, লিঙ্কডইনে যদি অ্যাকাউন্ট টিকাতে চান, একটা অ্যাকাউন্ট প্রফেশনাল ভাবে সাজিয়ে রেখে দিবেন 1 মাস। কোনো প্রোফাইল সার্চ করবেন না, কাউকে ইনভাইট করবেন না, কিন্তু আপনি পোস্ট টোস্ট করেন। প্রোফাইল যদি আপনি সার্চ করেন না, তাহলেই ওরা বুঝে যে আপনি নতুন। মানে ভাই আমার একটা অ্যাকাউন্ট রেডি করে আছে, প্রায় 2023 সালে করছিলাম আর কি, অ্যাকাউন্টে অনেক অ্যাক্টিভ আছে। অ্যাক্টিভ আছে? জি জি জি। হ্যাঁ, দেখছেন ওই পুরাতন অ্যাকাউন্টগুলো, ওগুলো এডিট করে দিবেন, ওটা ইউজ করেন, ওটা যেগুলো নষ্ট। আচ্ছা ভাই আমার অ্যাকাউন্ট থেকে একটু দেখবেন যে আরো কোনো কিছু চেঞ্জ করতে হবে কিনা, একটু স্ক্রিন শেয়ার করবো। লিঙ্ক দিয়ে না, আমি দেখবো অনেক। আচ্ছা ঠিক আছে। ভাই আপনার অফিসটা কোন জায়গায়? উত্তরা হাউস বিল্ডিং উত্তর সেক্টর হবে। 7। আপনি ওখানে বসেন দেখা মাঝে মধ্যে করতে? আসি, কেন? আহ, আপনার সাথে দেখা করার জন্য আসতাম বলে আর কি। আসেন। আপনার কোর্স করছিলাম আমি 21 সালের দিকে। এরপরে হঠাৎ করে একদিন অ্যাড আসলো। আহ, এরপর আবার আবার ভর্তি হই। এমনি অনলাইনে করছি, এটা আমার অনলাইনে, আগেরটা অনলাইনে। শেখার অনেক আগ্রহ আছে, কারণ কিছু কিছু জায়গায় স্টুডেন্ট আছে যারা রেগুলার ক্লাস করে, এই জন্য ভালো লাগে যে আসলে না তারা শিখতে চায়। আমি এক সময় নক করছিলাম 2021 সালে ভাই আপনাকে, তখন মনে হয় 900 টাকা করে এই কোর্স ছিল আর কি। হ্যাঁ, তখন আর কোর্স করা এই হয় নাই। হ্যাঁ, এখন ওইটা এখন তো হচ্ছে 5100 টাকাতে কোর্স করলাম। 2020 সালে। এই 21 সালের প্রথমে মনে হয়। ঠিক আছে, মনে করেন দেখেন এই পরবর্তী কি শিখাবো, তাহলে আমারও মনে করেন নতুন কিছু এরকম আইডিয়া হয়, বুঝেন না? জি ভাই মানে লিঙ্কডইন থেকে ক্লায়েন্টের বিষয়ে একটু মানে দেখায় না আর ক্লায়েন্ট কি। হান্টিং ওটা ঠিক আছে, আর অ্যাড এর কি কি নতুন পরে জানতে পারেন এটা জানায়েন। স্কিলের উপর একটা ক্লাস নেন যে স্কিল করব কিভাবে, ইয়েটা কি কি? যে মানে বাজেট স্কিল করব কিভাবে, বুঝি নাই। বাজেট স্কিল করব কিভাবে আর কি, ও বাজেটটা হ্যাঁ বাড়াবো। হ্যাঁ, রাইট, আচ্ছা ওইটা নেক্সট ক্লাসে বলবো, আর নেক্সট ক্লাসে বাজেট, স্কেলিং, অপটিমাইজ, লার্নিং ফেরেস্টেজ, ওইসব বিষয়। আচ্ছা ভাই আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা আমি যদি মনে করেন যে আমার একটা অ্যাড অ্যাকাউন্টে একটা মানে বিসা কার্ড অ্যাড করলাম, এই বিসা কার্ডকে আরো কোনো অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করা যাবে? হ্যাঁ, অ্যাড করা যাবে তো, পার্টনার করে। মানে যে বিসা কার্ডটা কয়টা অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো?
পার্টনার করা যায় অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট একটা বিজনেস ম্যানেজারে। পিকজেল অ্যাড করা যাবে 3টা একটা অ্যাড অ্যাকাউন্টে। কিন্তু ডেটা সেটে যদি নেওয়া যায় ওইগুলো তাহলে মানে অনেকগুলো করা যায়। ও আচ্ছা, বুঝতে পারছি। একটা অ্যাড অ্যাকাউন্টে পিক্সেল তিনটা তিনটা ক্রিয়েট করা যায় শুধুমাত্র? ক্রিয়েট না, কানেক্ট করা যায় 3টা। আর ডেটা সেটে যদি যাই থাকে পিক্সেলটা, তাহলে অনেকগুলো করা যাবে। না, এটা তো ভাই আমরা পিক্সেল করেই তো পরে ডাটা সেটে ট্রান্সফার করে নিব না? হ্যাঁ হ্যাঁ, এটাই বললাম আর কি। বুঝতে এটা পারছি। গুতাগুতি করেন, দেখবেন হয়ে যাবে। গুতাগুতি না করলে হয় না। আচ্ছা ভাই, আরেকটা বিষয়। আচ্ছা, বাংলাদেশে তো বর্তমানে যে ওয়াইজ অ্যাকাউন্টটা বন্ধ আছে আর কি, যে ওয়াইজ যে ওয়ালেটটা, এটা যদি আমি ইউকে ভেরিফাইড করে একটা মানে অ্যাকাউন্ট যদি কিনে নিই, এটা কি আমি মানে ইউজ করতে পারবো নাকি ফেসবুকের জন্য? আমি শিওর না। বাংলাদেশে ইউকে অ্যাকাউন্ট হলে চালাতে পারবেন। ইউকে ভেরিফাইড করে আর কি, মানে ইউকে হ্যাঁ হ্যাঁ, একজনের থেকে তাহলে আমি কিনে পারবেন, নেবো আর ওই কি। দেশের ইনফরমেশন তো থাকে, সমস্যা নেই। জি জি, সেটাই। না, এটা তো ভাই ফেসবুক গুগলের জন্য তো কোনো সমস্যা হবে না মনে হয়। না। আচ্ছা, ঠিক আছে ভাই। ঠিক। ঠিক আছে তাহলে আজকে। জি ভাই, আসসালামু আলাইকুম।